হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? আশা করি ভালোই আছো সবাই। তো আজকে যে জবের অ্যাপ্লিকেশনটা আমরা নিয়ে আসছি, জব সার্কুলারটা নিয়ে আসছি, এটাতে এটা হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এটাতে বিশাল একটা নিয়োগ ছাড়ছে। তো নিয়োগ ছাড়ছে, এই টোটাল ভ্যাকান্সি কীভাবে অ্যাপ্লাই করতে হবে আজকে সব কিছুই দেখা দিব। তার জন্য লাস্ট পর্যন্ত থাকতে হবে। লাস্ট পর্যন্ত না থাকলে ভিডিও আসলে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না যে কীভাবে কী করতে হবে না হবে। আমি সবগুলোই দেখা দিচ্ছি, একটু ধৈর্য সহকারে থাকবে। তো বেশি কথা না বলে জবের কথাটাই বলি। এখানে টিআইসিআই জব পোর্টাল ভ্যাকান্সি টোটাল পোস্ট ক্যাটাগরি হচ্ছে 6টা, টোটাল ভ্যাকান্সি 689টা। বিশাল একটা অনেক বড় একটা ভ্যাকান্সি। তো এইটাতে জব পাবলিশ ডেট যেটা 23শে জানুয়ারি রিসেন্টলি ছাড়ছে। এটা স্টার্ট হয়েছে 26শে জানুয়ারি এবং এটার অ্যাপ্লিকেশন লাস্ট ডেট যেটা শেষ হবে, ইন ডেট যেটা, সেটা 20শে ফেব্রুয়ারি। অনেক বড় একটা সময়। তো এখানে আমরা আজকে দেখি কী কী পোস্টে ছাড়ছে আর কি, জব সার্কুলার ছাড়ছে। আমরা একটু দেখে নিয়ে তারপরে এই অ্যাপ্লিকেশনের দিকে যাই। তো প্রথমে এখানে কি বলছে, শিক্ষানবিশ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখি আমরা বেশি কিছু দেখব না, জাস্ট পদের নামটা দেখব আর পদ সংখ্যাটা দেখব, তাহলে একটা ধারণা পাওয়া যাবে যে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমরা দেখি পদের নামে 1 নম্বরে দেওয়া আছে শিক্ষানবিশ গ্রেড 2 অপারেটর পদে। পদ সংখ্যা দেওয়া আছে 249টা, দেখতে পাচ্ছ আশা করি সবাই, 249টা। বয়স 18 থেকে সর্বোচ্চ 23, সর্বনিম্ন 18, মানে 18 থেকে 23 বছর এর মধ্যে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা যেটা বলছে, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং এইচএসসি পদার্থবিদ্যা, রসায়ন ও গণিত সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে, অথবা যেটা কারিগরি ভোকেশনাল যদি থেকে থাকে কেউ, সেক্ষেত্রে সমমানের হলে এটাতেও 3 পয়েন্ট থাকতে হবে। এরপরে কি বলছে, শিক্ষানবিশ গ্রেড 2 টেকনিশিয়ান, যেটা ইলেকট্রিক্যাল টেকনোলজি, পদ সংখ্যা 99টা। এটাতেও বলছে এইচএসসিতে ইলেকট্রিক্যাল থাকতে হবে, এসএসসিতে ভোকেশনাল বা বিজ্ঞান এবং এইচএসসিতে ভোকেশনাল থাকলে 3 পয়েন্ট থাকতে হবে। মানে শিক্ষাগত যোগ্যতা সবগুলোরই 3 পয়েন্ট, এসএসসি এবং এইচএসসি। আমরা জাস্ট এখানে পদের নাম আর পদ সংখ্যাটাই দেখে নিই এখন। তো এখানে কি বলছে, 3 নম্বরে বলছে শিক্ষানবিশ গ্রেড 2 পদ সংখ্যা 201টি। আবার শিক্ষানবিশ গ্রেড 2 যেটা টেকনিশিয়ানে মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজিস, যেটা 201টা পদ সংখ্যা। এরপরে বলছে 4 নম্বরে অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি, যেটা এটাতে 46টা পদ আছে। এরপরে আছে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি, এটাতে আছে 67টা পদ। এরপরে আছে টেকনিশিয়ান ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি, সেটাতে আছে 27টা পদ। এখানে আবার কিছু দিয়ে দিয়েছে শর্তাবলীটা অবশ্যই সবার জন্য জরুরি। তো শর্তাবলীটা আমরা একটু জাস্ট দেখে নিই কী বলছে। 1 নম্বরে টেলিটকের ওয়েব অ্যাড্রেস http://tici.teletalk.com.bd এর মাধ্যমে আগামী 26শে জানুয়ারি 2025 তারিখ থেকে অনলাইনের নিয়মাবলী অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করা যাবে। আচ্ছা, এখানে কি বলছে, নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের কমিশন ও ভ্যাট 6 টাকা সহ সর্বমোট 56 টাকায় আবেদন করার 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। আচ্ছা, আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীও এটা জাস্ট ওই ওয়েবসাইটের লিঙ্কটাই দিয়ে দিছে। আচ্ছা, এরপরে কি বলছে, 2 নম্বরে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 3 নম্বরে আবেদনকারীকে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কেউ যদি চিন্তা ভাবনা করে থাকে যে আমি যাব, অনেক জায়গায় তো টাকা পয়সা দেয় পরীক্ষার জন্য, হয়তো বা এটাতেও দিতে পারে, তাহলে তারা ভুল ভাববে, কারণ এখানে কোনো টাকা পয়সা দেওয়া হবে না। এরপরে 4 নম্বরে আছে নির্বাচিত প্রশিক্ষণার্থীকে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পলাশ নরসিংদী এর নিয়ন্ত্রণে ন্যূনতম 12 মাস প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
তন্মধ্যে প্রশিক্ষণার্থীকে ইন প্ল্যান্ট প্রশিক্ষণ গ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ভারী শিল্প প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে। মানে এক জায়গাতেই প্রশিক্ষণ হবে এমন কোনো কথা নাই, বিভিন্ন জায়গায় কাজের সুবিধার্থে, কাজ শেখার সুবিধার্থে পাঠানো হতে পারে, ট্রেনিংয়ের জন্য আর কি। আচ্ছা, এদিকে সেভাবে কিছু নাই, আমি জাস্ট যেটা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এগুলোই বলে দিই। এখানে 11 নম্বরটা দেখেন, অনেক ইম্পর্টেন্ট। কি বলছে? লিখিত পরীক্ষার ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের শুধুমাত্র মৌখিক বা ফিটনেস পরীক্ষার সময় অনলাইন আবেদনে প্রদত্ত তথ্য অনুযায়ী সকল মূল সনদপত্র বা প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে। এছাড়া সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফর্ম এর অনুরূপ তথ্য ফর্ম পূরণ করে এর সাথে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের অ্যাপ্লিকেশন কপি, রঙিন প্রিন্ট এবং প্রশংসাপত্র যেটা, এটাও রঙিন প্রিন্ট, আবেদনে উল্লেখিত সকল সনদ কাগজাদি সদ্য তোলা 4 কপি, যেটা এটাও রঙিন ছবি হতে হবে। নিজ জেলার পৌর বা মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট মানে নাগরিক সনদ যেটা, অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যেতে হবে। তার সাথে থাকবে চারিত্রিক সনদপত্র। চারিত্রিক সনদপত্রটা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন। এরপরে বলছে অভিজ্ঞতার সনদ যদি থাকে সেই ক্ষেত্রে জমা দিতে হবে, আর না থাকলে তো কোনো কথা নাই। এরপরে কি বলছে? ছবি সহ সকল ডকুমেন্ট প্রথম শ্রেণীর গেজেটেড বা সংস্থার ব্যবস্থাপক বা তদর্থ পদের অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। এই কাগজপত্রগুলো জমা দেওয়ার আগে অবশ্যই সেগুলো সত্যায়িত করে নিয়ে তারপরে যেতে হবে। আচ্ছা, এরপরে 12 নম্বরে বলছে অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় প্রযোজ্য ক্ষেত্রে পদার্থ, রসায়ন ও গণিতের নির্দিষ্ট ঘরে প্রত্যেক বিষয়ে সিজিপিএ উল্লেখ করতে হবে। আচ্ছা, এই গেল মোটামুটি এদিকে ধারণা। এরপরে আসছে কি বলছে? অ্যাপ্লিকেশান, যেটা আমরা অ্যাপ্লিকেশানটা দেখতেছি তার আগে একটু আলোচনা করে নিই, যেহেতু আমরা অ্যাপ্লিকেশান ফুলটা দেখাতে পারবো না, যেহেতু আমার কাছে এখন অ্যাপ্লিকেশান নাই, অ্যাপ্লাই করার মতো কেউ নাই, আমি জাস্ট যেটুকু করা যায় এটুকু দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্ট এসএমএস কি বলতে হচ্ছে? অ্যাপ্লাই করার পরে যে অ্যাপ্লিকেশন কপিটা থাকবে ওইটাতে একটা ইউজার আইডি থাকবে, ওইটা নিয়ে টেলিটক সিমের মাধ্যমে মেসেজ করতে হবে। ফার্স্ট এসএমএসটা থাকবে TICI এবং ইউজার আইডি, অ্যাপ্লিকেশনের যে ইউজার আইডিটা দিবে ওইটাই আর কি, দিয়ে TICI লিখে স্পেস দিয়ে ইউজার আইডিটা লিখে পাঠাতে হবে 16222-এ। এরপরে দ্বিতীয় এসএমএসে একটা 8 ডিজিটের পিন দিবে, 8 ডিজিটের পিনটা কপি করে রেখে বা কোথাও লিখে রেখে ফিরতে একটা এসএমএস করতে হবে আবার ওই 16222-এ। TICI লিখে স্পেস দিয়ে ইয়েস লিখতে হবে, ইয়েস লেখার পরে যে পিনটা দিবে ওই পিনটা উঠাইতে হবে। এটাতে হবে কি, এই পিনটা উঠানোর পরে এটা সেন্ড করে দিলে অবশ্যই টাকা থাকতে হবে, অবশ্যই টেলিটক সিমে টাকা থাকতে হবে। টাকা থাকার পরে আপনি যখন অ্যাপ্লিকেশন করার পরে এটা সেকেন্ড এসএমএসটা পাঠাবেন, তখন আপনার একটা কনফার্মেশন মেসেজ চলে আসবে। এই যে এখানে বলে দিচ্ছে রিপ্লাই এসএমএস কি আসবে, কনগ্রাচুলেশন, তারপরে থাকবে আপনার নাম, তারপরে আপনার যে পেমেন্টটা করছেন সেটা যে সাকসেসফুল হয়েছে সেটা বলবে, তারপরে অ্যাপ্লিকেশান ফর কিসের জন্য একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিবে। ঠিক আছে, এই গেল বিষয়টা। এরপরে আমরা আসি অ্যাপ্লাইয়ের জন্য, যেটা অ্যাপ্লাইয়ের বিষয়টা, আমরা অ্যাপ্লাইয়ের লিঙ্কে ঢুকে দেখি কি আসে। নেট একটু চলো দেখাচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। আসলে এই সময়টাতে একটু নেট চলেই থাকে, বিকাল টাইম তো। এই যে দেখেন এখানে কিন্তু 3টা অপশান আছে। একটা কি বলছে? অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টে কি বলছে? ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্কুলার, মানে এই পোস্টের যে সার্কুলারটা ছাড়ছে সেই সার্কুলারটা আপনি এখানে পাবেন। আচ্ছা, এরপরে বলছে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন, ক্লিক হেয়ার টু ডাউনলোড ইনস্ট্রাকশন। আমি যে কথাগুলো বললাম সেম কথাগুলোই আর কি ওইখানে থাকবে, যে ইনস্ট্রাকশন দিয়ে দিবে আপনি কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনারা সিলেক্ট করবেন কোনটা? 3 নাম্বারটা, এই যেটা অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। জাস্ট একটু পরে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। তো আমি এখানে অ্যাপ্লাই করি। আচ্ছা, আমি একটা জাস্ট দিলাম, এখন আমি দেখাই টেকনিশিয়ান বা যে কোনো একটা, আমি জাস্ট দ্বিতীয়টাই দিয়ে দিলাম, দেখা যাক কী আসে। এরপরে কি বলছে? পোস্টের নেম, আপনার যে পোস্টটা সিলেক্ট করছেন সেই পোস্টের নেম দিয়ে দিছে। কি বলছে? আমি সিলেক্ট করছি অ্যাপ্রেন্টিস গ্রেড 2 টেকনিশিয়ান, যেটা ইলেকট্রিক্যালে, শিক্ষানবিশ গ্রেড 2 টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল।
এরপরে 2 নম্বরটা দেখেন কি বলছে, প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। আপনার যদি এখানে কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দিলে আপনার ওইখানে ইউজার আইডিটা দিতে বলবে, অল জবসের যে আইডিটা ওটা দিতে বলবে, আর যদি না থাকে তাহলে নো করে দিবেন। যদি ইয়েস দেন আর যদি ইউজার আইডিটা আপনার অল জবসে যদি অ্যাকাউন্ট করা থাকে, সব ডিটেলস সাবমিট করে থাকে, সেক্ষেত্রে আইডিটা দিলে ওরা অটো নিয়ে নিবে, ঠিক আছে? মানে একটা সিভি, আপনার সিভির মতো। এবার আমার নাই, আমি নো করে দিলাম, নো করে দিয়ে নেক্সট করলাম, দেখা যাক কি আসে। সার্ভারটাই মেবি চলো, আমার তো নেটের সমস্যা হওয়ার কথা না এতটা। আচ্ছা ঠিক আছে, এখানেও আমি দেখি এইখানে অ্যাপ্লিকেশনের নাম মানে আপনার নাম, ধরেন যদু মধু কদু যেটাই হোক, ইংলিশে অবশ্যই ইংলিশে লিখবেন। লেখা পরে আবেদনকারীর নাম বাংলায়, আপনার যে বাংলা নামটা যেটাই হোক সেটা বাংলাতে লিখতে হবে। 2 নম্বরে আছে কি ফাদার্স নেম, ফাদার্স নেমটাও প্রথমে ইংলিশে পরেরটা বাংলায়। আচ্ছা তারপরে দেখেন মাদার নেম, মাদার নেমও প্রথমে ইংলিশে পরেরটা বাংলায়। এই যে আমি যে ছোটো হাতের লিখতেছি বড় হাতের হয়ে যাচ্ছে, এটা নিয়ে টেনশনের কিছু নেই যে আমি ছোটো হাতের লিখলাম বড় হাতের কেন হলো, এগুলো সব আপনার সার্ভার জেনারেটেড, ঠিক আছে? আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিলেন, এটা তো আসলে 7, যাক একটা জিনিস ভালো করছে কি, তখন আমি এটাই দিয়ে দিলাম, যেটা আমার তো আর রিয়েল না। এরপরে ন্যাশনালিটি বাংলাদেশি আছে, বাংলাদেশি থাকবে, আদার কোনো নাই। রিলিজিয়ন, যেটা রিলিজিয়ন আপনার যেটা হয় আমি দিয়ে দিলাম যে কোনো একটা। জেন্ডার আপনার ফিমেল বা মেল যাই হোক দিলেন। এনআইডি নাম্বার প্রথমে ইয়েস দিতে হবে, ইয়েস দিলে আপনার ডান পাশের ঘরে আপনার একটা ঘর চলে আসবে, ঘর আসলে ওইখানে আপনার এনআইডি নাম্বারটা বসাইতে হবে। এরপরে কি বলছে, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, আপনি যদি ইয়েস দেন সেক্ষেত্রে ওই এনআইডির মতো একটা ঘর আসবে, সেখানে বসাইতে হবে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। আর যদি নো দেন তাতেও কোনো যায় আসে না, দিতে পারেন আপনার যেটা খুশি। পাসপোর্ট যদি আপনার থাকে, আপনি দিতে চাইলে ইয়েস দিয়ে পাসপোর্ট নাম্বারটা বসাই দিবেন। আর যদি মনে করেন যে না আমার দেওয়ার প্রয়োজন নাই তাহলে দিবেন না, আর যদি না থাকে তাহলে তো নো দিয়েই দিবেন। এরপরে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, ম্যারিড নাকি আনম্যারিড, অবশ্যই আপনি এখানে সেম, এখানে ম্যারিড অপশন আসতেছে না, আমি এখানে নাম টাম দিই নাই তো যার কারণে আসতেছে না। তাছাড়া আপনার ম্যারিড আসতো, ম্যারিড দিলে অবশ্যই এখানে ডান পাশে একটা ঘর আসতো, ঘরে অবশ্যই নাম লিখতে হবে। এরপরে দেখেন মোবাইল নাম্বারটা বলছে, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, যার যেটা আর কি দিয়ে দিলেন। আবার কি বলছে, কনফার্মেশন মোবাইল নাম্বার, সেম নাম্বারটা এখানে কপি করে দিলে কিন্তু হবে না, আমি আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা এখানে কপি হচ্ছে না, কপি হওয়ার অপশানই নাই, কপি হলে হবে না, মানে কপি দিলে হবে না। এরপরে ইমেল নাম্বারটা আপনি ইচ্ছে মতো দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। আর যদি লাস্টেরটা কোটা, কোটা যদি থাকে, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, যদি আপনার কোনো কোটা থাকে, ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধার সন্তান বা হিরোইন বীরাঙ্গনা সন্তান, মানে যেটা আসলে মহিলাদের ক্ষেত্রে হয়, মানে আপনি যার কোটা থাকবে, যে কোটা আছে সেটা দিয়ে দিবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। এরপরে আসলো কি অ্যাড্রেসের বিষয়টা, কেয়ার অফ, এই কেয়ার অফের ক্ষেত্রে অনেকেই ভুল করেন যে কেয়ার অফে আমি কার নাম দেব। ধরেন আপনার আব্বার নাম রহিম, বাংলাতে না অবশ্যই ইংলিশে দিবেন, আমার বাংলা হয়ে গেছে, আচ্ছা রহিম দিয়ে দিলাম। এখন ধরেন আপনার আব্বার নাম রহিম, আমি রহিম দিয়ে দিলাম। এখন বিষয় হচ্ছে আপনি বিবাহিত, আপনি কার নাম দেবেন, মেয়েদের ক্ষেত্রে যেটা হয় আর কি বিশেষ করে। তো আপনার অবশ্যই এখানে অপশান পাবেন, হয় স্বামীর নাম দিবেন, নাহলে বাপের নাম দিবেন। তো আমার মনে হয় যেহেতু স্বামীর যাদের বিয়ে হয়ে গেছে তাদের স্বামীর নামটা দেওয়াই বেটার। যেহেতু আপনার এইখানে মেয়ে যদি হন, এইখানে আপনার ম্যাটেরিয়াল স্ট্যাটাস যেটা, এখানে আপনার হাজব্যান্ডের নাম বসাবেন, সেক্ষেত্রে এখানে আপনি কেয়ার অফে আপনার স্বামীর নাম দিলেও কোনো সমস্যা নেই, ভালো হবে। আচ্ছা এরপরে কি বলছে, ভিলেজ, রোড, হাউস, ফ্ল্যাট। এখন অনেকেই গ্রামের দিকে থাকেন, অনেকেই শহরে থাকেন, অনেকের ফ্ল্যাট নাম্বার আছে, অনেকের হাউস নাম্বার আছে, অনেকের রোড নাম্বার আছে, আর গ্রামের নাম তো সবাই থাকে। এখন বিষয় হচ্ছে যে গ্রামে তো আর রোড নাম্বার বা হাউস নাম্বার বা ফ্ল্যাট নাম্বার এগুলোর কোনো ইয়ে নাই। তো আপনারা কি করবেন এই ক্ষেত্রে, জাস্ট ভিলেজ নামটা দিয়ে দিবেন। ধরেন আমার ভিলেজ নাম এটা আমি দিয়ে দিলাম। এখন কি বলবো, আমার ডিস্ট্রিক্ট, আমরা যে কোনো একটা যেটা চোখের সামনে পড়লো ওটা দিয়ে দিলাম। জাস্ট প্রথমে গ্রামের নাম দিলেন, এখানে এই জন্যই বলতেছি গ্রামের নাম দিবেন। গ্রামের নাম দেওয়ার পরে আপনার জেলাটা অটো নিয়ে নেবে, অটো না সিলেক্ট করতে হবে, উপজেলাটা সিলেক্ট করতে হবে, আপনার পোস্ট অফিস কোডটা সেটা লিখতে হবে। তারপরে আপনার পোস্ট কোডটা বসাবেন, আসলে 5 ডিজিটের হয় না তাই লাল হয়ে গেছে।
4 ডিজিটের হয় বাংলাদেশে, এটা মাথায় রাখবেন। তো এখন বিষয় যেটা হচ্ছে দেখেন, আমি এখানে এই জন্য গ্রামের নাম দিতে বলছি। গ্রামের পরে কি আসবে? আপনার পোস্ট অফিস। পোস্ট অফিসের পরে আপনার পোস্ট কোড আসলো, উপজেলা মানে থানা আসলো, জেলা আসলো, তাহলে আপনার ফুল ঠিকানা কিন্তু ফর্ম ফিল হয়ে গেল। এখানে আপনার আলাদা করে রোড বা ফ্ল্যাট বা এগুলো কিছু দেওয়ার দরকার নেই। আপনার মন চাইলে দিবেন, আপনার যদি জানা থাকে দিবেন, নাহলে দিবেন না। এরপরের বিষয়টা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। এটা আমাদের বর্তমান অ্যাড্রেস। ও আচ্ছা, এখানে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বর্তমান অ্যাড্রেস যেটা আপনি যেখানে এখন বসবাস করছেন আপনি সেটা দিবেন। যদি মনে করেন যে না আমার এখানে দিলে সুবিধা হবে দিবেন। আর যদি মনে চায় যে না আমি ধরেন বগুড়াতে আছি, আমি ঢাকায়, আমার বাসা বগুড়াতে, আমি ঢাকায় থাকি, ঢাকার ঠিকানা দিয়ে দিলাম। আমার বাসা ঢাকায়, আমি বগুড়াতে থাকি, আমি বগুড়ার ঠিকানা দিয়ে দিলাম, তাতে কোনো সমস্যা নেই। আর আমি যদি মনে করেন আমার বাসা ঢাকায়, আমি থাকি বগুড়ায় বা চট্টগ্রামে থাকি, আমি বগুড়ার ঠিকানা দিব, তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার স্থায়ী ঠিকানাটা অবশ্যই আপনার স্থায়ী ঠিকানা যেটা এনআইডি কার্ডে থাকবে বা জন্ম নিবন্ধনে থাকবে, যেটা আপনার বাপের বাড়ির ঠিকানা, সেটাই দিয়ে দিবেন। আর যদি আপনার স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা সেম হয়, তাহলে এই যে এখানে সেম অ্যাজ এ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে টিক দিয়ে দিলেই অটো নিয়ে নিবে। আচ্ছা, এটা গেল। এবার দেখি আমরা কি এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আমরা দিলাম, আমাদের এসএসসি এখানে বলেই দিছে, এসএসসি প্রথমে এসএসসি দিয়ে দিলাম, রোল নাম্বারটা দিয়ে দিলাম, যে কোনো একটা খুশি দিয়ে দিলাম। এরপরে আপনার যে সাবজেক্ট, গ্রুপ বা সাবজেক্ট, গ্রুপ হচ্ছে কি আপনি যেটাতে পড়াশোনা করেন, সায়েন্স, কমার্স, আর্টস, যেটাতে পড়াশোনা করেন সেটাতে দিবেন। কোন বোর্ডের আওতাধীন, আমি ধরেন ঢাকা বোর্ড দিয়ে দিলাম। রেজাল্ট যেটা আউট অফ 5, এখানে একটাই অপশান আছে দেখেন, জিপিএ আউট অফ 5। হ্যাঁ, তার পাশে আপনি ওটা সিলেক্ট করার পরে একটা ঘর চলে আসলো, আমি সাপোজ ধরেন থ্রি পয়েন্ট পাইছি, হ্যাঁ 3 দিয়ে দিলাম। বা যেটা আপনার এটা ডেস্কটপ মোড করলে আসলে ভালো হয়, আমি এটা দিয়ে দিলাম, বা 13 সাল। এরপরে আসলো কি এইচএসসি, সেমভাবে আপনি বসায় দিলেন, যেটাই হোক। এটা আমি আসলে সঠিক পূরণ করি নাই, যার কারণে উলটপালট আসছে। আপনারা জাস্ট একটু সঠিক যদি পূরণ করেন সেই ক্ষেত্রে ঠিকই আসবে, সমস্যা নাই, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। এরপরে আপনার এসএসসি গেল, এইচএসসি গেল। এরপরে দেখেন এখানে কি বলছে, একটা জিনিস লক্ষ্য করবেন, গ্র্যাজুয়েশন যেটা, গ্র্যাজুয়েশন মানে অনার্স। এখন যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন দিবেন, আর যদি না করে থাকেন সেক্ষেত্রে তো দেওয়ার কোনো মানেই হয় না, ঠিক আছে? সেক্ষেত্রে তো দেওয়ার কোনো মানে হয় না। আর যদি থাকে তাহলে প্রথমে আপনাদের এই যে ইফ অ্যাপ্লিকেবল, যদি এটা অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনি এখানে আগে টিক দিয়ে নিতে হবে, নয়তো দেখেন এখানে আপনি কোনো এডিট করতে পারবেন না, ঠিক আছে? আপনি ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করে দিলে এগুলো সব চালু হয়ে যাবে, সমস্যা নাই। আমি জাস্ট এখানে দরকার নেই দিলাম না, প্রয়োজন নাই, যেহেতু আমার কাছে কিছু নাই, আমি এখন দেখাতে পারছি না। এরপরের যে বিষয়টা হচ্ছে সেটা আপনার এই যে এখানে একটা দেখেন কোড দিয়ে দিছে, এন্টার ভেরিফিকেশন কোড, সেম টু সেম আপনাকে বসাইতে হবে, OIJ40, জাস্ট হয়ে গেল। তারপরে আপনার আরেকটা ঘর লক্ষ্য করেন, এখানে কি বলছে, একটা ছোট নোটিশ দিয়ে দিছে, আই ডিক্লেয়ার দ্য ইনফরমেশন প্রোভাইডেড অ্যাবভ আর কারেক্ট, মানে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সবগুলোই কারেক্ট, মানে সঠিক, ট্রু অ্যান্ড কমপ্লিট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, আমি এটা বিশ্বাস করি যে এগুলো সবগুলোই সত্য। অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ। হ্যাঁ, এখানে আপনি দেখলেন, দেখার পরে এই বক্সে একটা টিক দিয়ে সাবমিট করে দিলেন। আচ্ছা, ইমেলটা ম্যান্ডেটরি দিতেই বলছে, সমস্যা নাই, একটা দিয়ে দিচ্ছি। আপনি এখানে জিমেল, ইমেইল, ইয়াহু মেইল যা খুশি দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, আর এখন আমি যেটা বলি সেটা হচ্ছে আমার এই যে কি বলে এনআইডিটা সঠিক দিই নাই, যার কারণে এখানে দেখাচ্ছে যে এটা সঠিক নয়। এই দেখেন, প্লিজ এন্টার এ ভ্যালিড এনআইডি নাম্বার। আমি যদি এখানে ভ্যালিড দিতাম তাহলে ওইটার পরের পেজে চলে যাইতো, যেহেতু আমার অ্যাপ্লাইটা করার দরকার নাই সেক্ষেত্রে আমার এখানে আমি দিচ্ছি না। এখন নেক্সট স্টেজে যখন যাবেন, আপনার কিন্তু মেন পেজ এটা, যে প্রথম পেজ, এই পেজেই মেন কাজ। এরপরে নেক্সট পেজে যখন যাবেন সেক্ষেত্রে আপনার তেমন কোনো কাজ নেই, জাস্ট আপনার যে ছবিটা রেডি করে রাখবেন,
300/300 100 কিলোবাইটের মধ্যে, আর সিগনেচারটা 300/80 যেটা 60 কিলোবাইটের মধ্যে হতে হবে। এটা জাস্ট ওইখানে সাবমিট দিবেন, ওইখানে আপলোড করে দিয়ে সাবমিট দিলেই আপনার একটা অ্যাপ্লিকেশন কপি বের হয়ে আসবে। আর এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনার পেমেন্ট করার জন্য লাগবে, আপনি এটা সঙ্গে রাখবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আর আপনারা অবশ্যই লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন, অ্যাপ্লিকেশান লিঙ্ক যেটা বা সোর্স লিঙ্ক যেটা, আপনার জব সোর্স লিঙ্ক যেটা বলে, সেটাও ডেসক্রিপশানে পেয়ে যাবেন, সমস্যা নাই। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমারে কমেন্টে জানাবেন, আমি এটা সমাধান দিয়ে দিব, আমি যতটুকু পারি চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকেন সবাই, টাটা।